চরমোনাই বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। আমার দরকার ইসলামী দল। কোরআনের শাসন যেটা হবে এটাই আমার দরকার। জামাত ইসলাম এই কোরআনের শাসন যদি বিএনপি কায়েম করে তাহলে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, কিয়ামত পর্যন্ত হবে না। থ্যাংক ইউ। ইসলামিক দল চাচ্ছে সামনে কোন সরকার ক্ষমতায় আসলে বাংলার সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে বলে আপনি মনে করেন? আমি মনে করি কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। আমি জামাত ইসলামকে এই জন্যই সাপোর্ট করি, এই জন্য পছন্দ করি। তারা ক্ষমতায় অন্তত মানুষ শান্তি আলো চলাফেরা করে, চুরি করলে হাত কাটার আইন যদি করে তাহলে মানুষ চুরি করা বন্ধ করবে। কারণ আজকাল সিরাজগঞ্জ থেকে আসা গেলে আমার এক ভাইগনার মোবাইলটা ছিনতাই করে চলে গেছে। কারণ বিএনপি থাকতেও চিন্তাই হয়েছে, আওয়ামী লীগ থাকতেও চিন্তাই হয়েছে। আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগকে দেখছি, জাতীয় পার্টি দেখছি, কিন্তু এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই। আমি নিজে দেখতে চাই, অন্য কেউ চাই কিনা জানি না, কিন্তু এতটুকু জানি বিএনপির ভোট বেশি, জামাতের ভোট কম, কিন্তু নীতির দিকে জামাত বেশি, আদর্শের দিকে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকতে পারবো? সব দলই তো চোর, কোন দল ভালো? বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি। এখন হিসাবে মুসলমান হিসাবে মোল্লাগো একটা চান্স দেওয়া দরকার। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা, আপনারা এবং এই সাধারণ মানুষগুলো ভালো থাকবে? ভাই আসলে ওইভাবে বলা যাবে না। এখন যেটা আছে যে কোনো একদল আসলেই হবে ভাই। আমরা ভাই সাধারণ মানুষ ওইভাবে ভাই আমাদের কাছেই নাই। যদি আমরা এভাবে বেছে নিই যে কোনো আসলে একজন আসলেই হবে, যদি আওয়ামী লীগ চলে আসে? আওয়ামী লীগ ভাই কে ভোট দিবে না, আসলেও ওরা কে ভোট দিবে না। সেটা স্বৈরাচার ছিল, ওরে ভাই বিগত 10-15 বছর 20 বছরের ভিতরে ওরা কে ভোট দিব না ভাই। মানুষ আগে বুঝে গেছে আওয়ামী লীগ কি জিনিস। আমি আপনাকে এবার একটা ছোট্ট প্রশ্ন করি। আছে ফিল্ডে আছে বিএনপি, আর আমরা শুনতেছি ইসলামিক দলগুলো একটা জোট বাঁধবে, এই দুইটাই আছে। এখন এই দেশে শান্তি ফিরানো বা চাঁদাবাজি বন্ধ করার জন্য এখন বিএনপি জোটটা বেস্ট হবে না ইসলামিক জোটটা বেস্ট হবে? এখন যদি আপনি ওইটাই বিচার করতে চান তাহলে ইসলামী দল আসলে বেটার হবে বাংলাদেশের জন্য। আমরা ঐক্যমত্য সরকার চাই, কারণ সব দলই ভালো মন্দ আছে, কিন্তু যদি কোনো এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সে যা খুশি তাই করতে পারে। আমরা সেটা চাচ্ছি না। আমরা চাই 96-তে যে নির্বাচনটা হয়েছিল যেখানে আওয়ামী লীগ পাস করছিল, বাট বিএনপির সিট ছিল 117টা, সেখানে কিন্তু আওয়ামী লীগ অনেক কিছু করতে পারে না চাইলেও। এই ধরনের একটা ব্যালেন্স দল দেখতে চাই। থ্যাংক ইউ। ঐক্যমত্য সরকার চাচ্ছে। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? সামনে কোন দল ক্ষমতা আসলে আপনি আরো ভালো থাকতে পারবেন? দল ক্ষমতা আমি মনে করি যে যেটাই আসুক, আমাদের সাধারণ যারা মানুষজন আছি, দৈনিক কর্মকেরা খাই, তাদের জন্য যাতে ভালো হয় এমন কিছুই আসুক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে বললেন আলহামদুলিল্লাহ ভালো, সামনে ভালো থাকতে হলে কোন দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকতে পারবো? ভাই এটা তাদের ডিফেন্স করবে যে দল সবাই জনগণ ভালোবাসে সেই দলকে। এখন ইসলাম তো আমরা তো আসলে মুসলমান, ইসলামের প্রতি যদি ইসলাম দৃষ্টিতে দেখা যায় তাহলে জামাত ইসলাম আসা দরকার। যদি ইসলাম পন্থী নিয়ে আসেন, এখন এটা বিএনপিও বোঝা যায় না, আওয়ামী লীগও বলি না, বা জামাত ইসলামও বুঝি না, জাতীয় পার্টিও বুঝি না। এটা কোন দল ভালো থাকবে এটা আসার পর নির্ভর, এবং আসলে বোঝা যাবে। আমি তো বিশ্বাস করি আপনি ভালো, আমি তো ভালো নাও হতে পারে। যদি এটা বলেন তাহলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু জামাতের 2টা মন্দিরই প্রমাণ দিয়ে গেছে। মন্দির প্রমাণ দিয়ে গেছে। এখন জামাত আসুক, এটা 18 লক্ষ মানে আমাদের যে ভোটার তাদের উপর ডিফেন্স করে। এই যেমন আমি এখন যদি কথা বলি বলবেন হয়তো আওয়ামী লীগ বা বিএনপি, তা না। যেমন আগে কিন্তু যে পরিস্থিতি ছিল, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, এখনও সেই বাইরেই, এখনও কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাই। তো আপনারা আর কি বলবো, এখানে তো বলার মতো কিছু নেই। এইগুলো নিয়ন্ত্রণের জন্য কি ইসলামিক দল আসলে বেস্ট হবে না বিএনপি আসলে বেস্ট হবে? মনে করো অবশ্যই জামাত ইসলাম আসা দরকার।